Hello friends, Assalamualaikum. I'm Nushat Jain. Today I'm shikabo how to move to trash spreadsheet or file on Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি শিখাবো কিভাবে আমরা আমাদের যে স্প্রেডশিটটা অথবা যে ফাইলটা আছে ওই স্প্রেডশিটটা অথবা ফাইলটা আমরা ট্রাশে মুভ করতে পারি গুগল শিটের উপর। তাহলে চলো আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমরা আমাদের গুগল মধ্যে ওপেন করি। করার এখন আমাদের স্প্রেডশিটটা ওপেন করা আছে। এখন আমরা কাজটা করার জন্য আমরা ফাইলে যাই। ফাইলে আসার পর এখন আমরা সরাসরি কোথায় চলে যাবো? আমরা সরাসরি চলে যাবো এই যে আমরা আমাদের কোথাও নিচ দিয়ে গেছি। বেশ নিচ দিকে আসাবো। তারপর আমরা মুভ টু ট্রাশে ক্লিক করি। বেশ মুভ টু ট্রাশে ক্লিক করার পর এখন আমরা ফাইল মুভ টু ট্রাশ আমাদের ফাইলটা ট্রাশে মুভ করবো। এখন আমাদের নিচে কি লেখছে? Invoice will be delayed favor after 30 days if this file is shared. Contributors can still make a copy of it until it is মানে এটা সংক্ষেপে লাগছে it, এটা হবে it is permanently delayed। এখন আমরা এটা কি বলছি? ইনভয়েস আমাদের ইনভয়েস যে ফাইলটা আমাদের এই ফাইলটা আমরা যে ডিলিট করি এখন কিন্তু এটা আমাদের পুরোপুরি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এটা আমাদের থাকে। এখন আমাদের এখান থেকে ফাইলটা থাকে। এখন আমরা আমাদের এই ফাইলটা থাকা অবস্থায় কি করতে পারি? আমি 30 দিন পর্যন্ত আমাদের ফাইলটা 30 দিন পর্যন্ত থাকে। এখন আমরা আমাদের ফাইলটা থাকা অবস্থায় কি করতে পারি? আমরা ফাইলটা শেয়ার করতে পারি। তারপর কন্ট্রিবিউটরস ক্যান স্টিল মেক, এই বিষয়টা কি? কন্ট্রিবিউটসটা আমাদের কি করতে পারবে? আমাদের ফাইলটা স্টিল তৈরি করতে পারবে। তারপর এই কপি আমরা আমাদের ফাইলটা একটা কপি করতে পারি। তারপর আমরা আমাদের কি অফ ইট আমাদের আনটিল ইট ইজ পার্মানেন্টলি ডিলিটেড বিষয়টা কি? এখন আমরা আমাদের এখানটাকে যখন ডিলিট করি এটা বলছে আমি তোমার 30 দিন থাকে। এখন আমাদের 30 দিনে আমাদের 30 দিন পর্যন্ত 30 দিনের মধ্যে যদি আমরা আমাদের ফাইলটা না ডিলিট করি তখন 30 দিন আবার হয়ে গেলে পরে গুগল ড্রাইভ থেকে আমাদের যখন ফাইলটা কোনো কিছু কাজ করে তখন এটা গুগল ড্রাইভেই থাকে। গুগল ড্রাইভ থেকে আমাদের এই ফাইলটা গুগল অটোমেটিক ডিলিট করে দিবে। এখন আমাদের এই বিষয়টা তারপর আমরা আমাদের যেখান থেকে টেক আউট অফটা সেটা আমরা এই যে লার্নমোরে ক্লিক করে লার্নমোরে বিভিন্ন বিষয় দেখতে পারি। এই যে হেল্প থেকে আবার এই যে আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে। আবার এখানে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখতে পারো। আবার এই যে আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে। আমরা নিচ দিকে আসি, এই দেখলেই বুঝবো। তারপর আমরা আমাদের হেল্প থেকে আমাদের এখান থেকে আমরা শিখতে পারি কিভাবে কাজটা করে। বেশ এখন তারপর আমরা আমাদের এখান থেকে গো টু শিট হোম স্ক্রিন আমরা গুগল শিটের হোম স্ক্রিনে ঢুকতে পারি অথবা টেক আউট ফর ট্রাশ আমাদের এখান থেকে বের হতে তাহলে আমরা এখানে ক্লিক করবো। তারপর এতক্ষণ আমি তোমাদের উদাহরণ দিলাম মানে কাজটা করলে কি হবে। এখন আমরা আমাদের কাজটা সরাসরি দেখাবো। এখন আমরা কাজটা করার জন্য প্লাসে ক্লিক করি। এখন আমরা এখানে লিখি drive.google.com। আমি তোমাদের এখন কাজটা গুগল ড্রাইভ থেকে দেখাবো। এখন আমরা এন্টার দিই। তোমাদের গুগল ল্যাপটপ ওপেন হতে সময় নিচ্ছে। এখন আমরা আমাদের কোন ডকুমেন্টটা আমাদের এখান থেকে এই ডকুমেন্ট আমরা ক্লিক করলাম। করার পর আমরা মাউসের ডান বাটন ক্লিক করে করার পর আমরা একবার নিচে দেওয়া আছে রিমুভ। আমরা এখানে ক্লিক করি। রিমুভে ক্লিক করা আমরা ডকুমেন্টে রিমুভ হয়ে গেছে মানে ডিলিট হয়ে গেছে একটা কথা যেটা বলা যায়। এখন আমরা আমাদের এটা ডিলিট অথবা রিমুভ হয়ে কোথায় চলে আসছে? এই যে আমরা নিচ দিকে আসি, এই যে ট্রাশ অপশনটা এই অপশনটা চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করি। বেশ আমরা কোনো ফাইল খুলে রিমুভ করলে এখানে ট্রাশে চলে আসছে। বেশ এই বিষয়টা দেখলাম। এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম। দেখার পর এখন আমাদের এই ফাইলটা আমাদের রিমুভ হয়ে ট্রাশে চলে আসছে। এখন আমরা আমাদের ফাইলটা রিস্টোর করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করি। তারপর রিস্টোর দিলে রিস্টোর হবে আর ডিলিট ফেভার দিলে কি হবে? মানে রিস্টোর দিলে বিষয়টা কি আমরা এখান থেকে ট্রাশ থেকে রিস্টোর হয়ে আগের জায়গায় চলে যাবে। আর ফাইল ফেভার এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে আমাদের এখনই চাইলে আমরা সরাসরি আমাদের শুধু এই স্প্রেডশিটটাই শুধু আমরা আমাদের ডিলিট করতে পারি অথবা এই ফাইলটাই শুধু আমরা ডিলিট করতে পারি আমার ডিলিট ফেভার দিলে এখনই। আর আমরা আমাদের বাইরে ক্লিক করি। এই সেম কাজ যেটা আমরা এখানে ক্লিক করে সেম কাজ যেটা রিস্টোর আর এই ডিলিট ফেভার দুইটা অপশন এই মাঝখানটা রাখি রিস্টোর ফ্রম ট্রাশ ডিলিট ফেভার দুইটা অপশন এখানে দেওয়া আছে। সেন্টারে বলছে এই দুইটা অপশন এভাবে ইউজ করতে পারি। তারপরে এমপিটা আসে বিষয়টিকে আমরা যে বিষয়টা বলছিলাম আইটেম মানে ফাইলগুলোই গুগলে এখানে লেখছে আইটেম ইন ট্রাশ আর ডিলিট ফেভার আফটার 30
30 days। এই যে আমাদের এটা কি মানে আমাদের ট্রাশে যখন আমাদের কোনো ফাইল ফোল্ডার ডিলিট করা হয় তখন এই যেরকম আমাদের এটা একটা ফাইল, এটা ফোল্ডার। এই আমাদের যখন কোনো এরকম ফাইল ফোল্ডার ডিলিট করা হয় তখন কি হয়, আমাদের পুরো একবার ডিলিট হয় না, আমাদের ট্রাশ থেকে পুরো একবার ডিলিট হয় না, ট্রাশে থাকে এখন। এবং এটা কয়দিন পর্যন্ত থাকে? 30 দিন আবার হয়ে গেলে পরে এর কি হয়, গুগল ড্রাইভ থেকে গুগলে অটোমেটিক এখান থেকে গুগল এই যে ট্রাশ থেকে যে গুগল ড্রাইভের ট্রাশ থেকে এখান থেকে গুগল অটোমেটিক আমাদের ফাইলটা অথবা ফোল্ডারটা ডিলিট করে দেয়। এখন আমরা যদি এমটিটা দিই তাহলে সব ফাইল ফোল্ডারগুলো আর মাউসের ডান বাটন করে ডিলিট ফেভার করলে যেটা সিলেক্ট করছে ওইটাই শুধু ডিলিট হবে এখনই। আর আমাদের এমটি সাইড দিলে এখনই ডিলিট হবে, কিন্তু আমার সব ফাইল ফোল্ডার যা আছে সব ডিলিট হয়ে যাবে, আমার ট্রাশে যা ফাইল ফোল্ডার আছে। তারপর আমরা আমাদের এই ফাইলটা রিস্টোরটা আবার নিয়ে আসি, আমরা এখানে ক্লিক করে মাউসের ডান বাটন অথবা রিস্টোর দিয়ে এখন আমরা যদি আইডেমে যাই এখন কিন্তু সরাসরি ফাইলটা আসতেছে না। এখন আমাদের রিস্টোর দেওয়ার পর ফাইলটা সরাসরি আসবে না, কি আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে একটা রিলোড দিতে হবে। আমরা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এখন আমাদের ইনভয়েস নামে যে ফাইলটা আছে এই ফাইলটা কিন্তু এখন আসছে। কারণ এই যে আমরা যেহেতু রিলোড দিছি, রিলোড না দিলে আমাদের সরাসরি একবারে এখন এসে পড়বে না, আমাদের রিলোড দিতে হবে। রিলোড দিয়ে যে আমাদের ফাইলটা ইনভয়েস নামে যে ফাইলটা আছে এটা এসে পড়ছে আবার আগে জায়গায় রিস্টোর হয়ে। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই আমার যে স্প্রেডশিটটা আছে অথবা যে ফাইলটা আছে ওইটা আসে মুভ করতে পারি গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।